নমস্কার। আজকে বৃহস্পতির প্রতিকার নিয়ে কথা বলবো। বৃহস্পতি গ্রহটি আমাদের জন্মছকের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। বৃহস্পতির কৃপা যদি না থাকে কোনো মানুষের উপরে, তাহলে তার জীবনের মধ্যে অনেক রকম সমস্যা এসেই যেতে পারে বা আসে, আমরা সাধারণভাবে দেখেছি। বৃহস্পতি কি দেয় আর কি দেয় না এটাকে নিয়ে বলা মানে খুব একটি কষ্টকর বিষয়। কারণ প্রত্যেকটি বিষয়ের মধ্যে বৃহস্পতির একটি যোগদান কিন্তু থাকেই। বৃহস্পতি মানুষকে সব থেকে বেশি কিন্তু বৃহস্পতি মানুষকে আর্থিক উন্নতি করার একটি সুযোগ দেয়। বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে আপনার মধ্যে কিন্তু শালীনতা বোধ থাকবে, আপনার মধ্যে কিন্তু যে কোনো পরিবেশে গিয়ে অ্যাডজাস্ট করার ক্ষমতা থাকবে। মেয়েদের জন্মছকের মধ্যে বৃহস্পতি অনেক ভাইটাল রোল প্লে করে, কারণ মেয়েদের বিবাহিত জীবনটি কেমন যাবে, ভালো না খারাপ, এটা বৃহস্পতির উপর নির্ভরশীল। যদি খারাপ হয়, আপনি ডেফিনেটলি জেনে রাখুন, কোনো মহিলার যদি বিবাহিত জীবন খারাপ হয়, তার ডেফিনেটলি বৃহস্পতি জন্মছকের মধ্যে খারাপ রয়েছে। বৃহস্পতি যদি আপনার জন্মছকে দুর্বল হয়ে থাকে, তাহলে আপনি অনেক চেষ্টা করেও আর্থিক উন্নতি করতে পারছেন না, অর্থের অভাব চিরকাল রয়ে গেছে। বৃহস্পতি যদি খারাপ হয়, তাহলে আপনার ঘরের মধ্যে বয়স্ক পিতামাতা বা বয়স্ক যারা ব্যক্তি রয়েছে, তাদের কোনো শারীরিক সমস্যা, তাদের কোনো রকম সমস্যা কিন্তু আপনাকে চিন্তা করাবে বা চিন্তাগ্রস্ত করিয়ে দেবে। বৃহস্পতির কারণে বহু মানুষ দেখা যায় তারা কর্মের উন্নতি করতে পারছে না, কর্মপ্রাপ্তিই করতে পারছে না। বৃহস্পতির জন্য কিন্তু বহু মানুষের ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক মানুষ ধার বাকি লোনের মধ্যে জড়িয়ে যায়। এরকম আরো অনেক অনেক উদাহরণ রয়েছে বৃহস্পতিকে নিয়ে। কোনো জ্যোতিষী যদি আপনাকে বলে থাকেন বৃহস্পতি আপনার খারাপ, প্রতিকার করতে হবে, অথবা এই সমস্যাগুলো যদি আপনার জীবনে ঘটে থাকে, তাহলে আজকের অনুষ্ঠান আপনার জন্য। একটি এমন প্রতিকারের কথা বলবো, একটি প্রতিকার, একটি অলৌকিক, অবিশ্বাস্য, দৈবিক এবং কার্যকরী প্রতিকার। যেই প্রতিকারটি যদি আপনি নিজে করতে পারেন, তাহলে এই রেজাল্ট আপনি 1.5 মাস 2 মাসের মধ্যেই পেয়ে যাবেন। এই প্রতিকারটি কিন্তু কোনো ব্রাহ্মণকে দিয়ে, কোনো জ্যোতিষীকে দিয়ে, কোনো তান্ত্রিক দিয়ে করতে হবে না, কারণ তারা করলে পারে এই প্রতিকারটি কিন্তু 10-12-15 হাজার টাকা নিয়ে নেবে। আমি চাই না, আপনার প্রতিকার আপনি করুন, এতেই শাস্ত্র বলে যে কার্যকরী ক্ষমতার প্রতিকারটির অনেক বেশি হবে। তাহলে প্রতিকারটি কেমন করে করবেন ভালো করে শুনে নিন, এই নিয়মেই প্রতিকারটি করবেন। প্রতিকারটি করার জন্য বৃহস্পতিবার দিনকে করতে হবে। বৃহস্পতিবার দিনকে সূর্য উদয়ের সময়টাকে দেখবেন, সেটা পঞ্জিকাতে বা কোনো অ্যাপসে আপনি দেখতে পারেন। সূর্য উদয়ের সময় থেকে 2 ঘন্টার মধ্যে এই প্রতিকারটি করতে হবে। প্রতিকারটি করার সময় আপনাকে স্নান টান সেরে মৌন থাকতে হবে, কোনো কিছু খাবেন না, সেটা চা জল কিচ্ছু খাবেন না, মৌন থাকতে হবে। বৃহস্পতিবার দিনকে করবেন স্নান টান সেরে, অর্থাৎ সকাল সকাল স্নান টান সেরে ঠাকুর ঘরে গিয়ে প্রতিকারটি করতে বসে পড়লেন। একটি আসনের মধ্যেই বসবেন। বাজার থেকে একটি মাদুলি বা একটি কবচ কিনে আনবেন, সেটি আগের দিনকে কিনে এনে ভালো করে ধুয়ে রাখবেন। কবচটি ধোয়া আছে। এবারে একটি ভোজ্যপত্র কিনে আনবেন, দশকর্মার দোকানে আরামসে পাওয়া যাবে ভোজ্যপত্র। ভোজ্যপত্র হবে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, তার থেকে বড় যেন না হয়, তার থেকে ছোট হলে চলবে। ভোজ্যপত্রটির মধ্যে শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী অষ্টগন্ধার কালি বানিয়ে ডালিমের কলম দিয়ে লিখতে হবে, কিন্তু আপনি অষ্টগন্ধা কোথাও খুঁজে পাবেন না। আপনি সোজাসুজি সরল ভাষায় আপনি কি করবেন, চন্দন, লাল চন্দন সর্বক্ষেত্রে শুভ জিনিস। লাল চন্দন বেটে, গুঁড়ো নিয়ে আসবেন না কিন্তু, বেটে আপনি লাল চন্দন বেটে একটা বাটি, ছোট বাটির মধ্যে একটুখানি জমা করবেন, একটা কালি বানিয়ে নেবেন, মানে চন্দন একটু লিকুইড টাইপের হয়ে গেলে যেমন হয়। এবার বেলপাতার যে ডাল, সেই ডালটা, একটা ছোট ডাল নিয়ে আসবেন, ডালটার মুখটা ব্লেড দিয়ে একটুখানি ছিঁড়ে দেবেন, তাহলে ওটা কলমের মুখের মতো হয়ে যাবে। ওইটাকে দিয়ে বৃহস্পতির বীজ মন্ত্র দেখতেই পাচ্ছেন এসে গেছে, ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরুবে নমঃ। এই মন্ত্র বলতে বলতে প্রত্যেকটি যে নাম্বার রয়েছে, যেমন 10, 5, 12, 11, 9, 7, 6, 13, 8, ঠিক যেমন যেমন বোর্ডটার মধ্যে এসে গেছে, ঠিক তেমন তেমন করে কিন্তু বিষয়টাকে লিখবেন, খুব ভক্তি সহকারে করবেন। তারপর ওটি লেখা হয়ে গেলে একটু শুকিয়ে নেবেন, শুকিয়ে নিয়ে বজ্রপত্রটিকে, ওই লেখার সময় বজ্রপত্রটিকে মাদুলি বা কবজের মধ্যে ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে মুখটা সিল্ড করে দেবেন, মোম দিয়ে সিল্ড করে দেবেন। সিল্ড করে দিয়ে এবার কবজটাকে আপনি ডান হাতে রাখবেন, বাঁ হাত দিয়ে চাপা দেবেন, চাপা দিয়ে
সোজাসুজি স্ট্রেট হয়ে আপনি বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার জপ করবেন। ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরুবে নমঃ। খুব ভক্তি সহকারে করবেন। করার পর আপনি কবচটাকে একটি পাত্রে রেখে দেবেন, রেখে তার মধ্যে ধূপ দেখাবেন, তার মধ্যে দীপ দেখাবেন, তার মধ্যে একটু জলের ছিটা মারবেন, তার মধ্যে জলের ছিটা মারেন ওম গুরুবে নমঃ, একটা ফুল দেবেন, এইটি গন্ধপুষ্পে ওম গুরুবে নমঃ দিয়ে দিলেন, ধূপ ছিটে দিলেন। এইবারে কবচটিকে নিয়ে আপনি কিন্তু নিজের গলার মধ্যে বা নিজের হাতের মধ্যে হলুদ সুতো দিয়ে ধারণ করবেন। হলুদ সুতো যে কোনো দশকর্মার দোকানে পাওয়া যায়, হলুদ সুতো দিয়ে আপনি ধারণ করবেন। এরপরে খোলা আকাশের নিচে চলে যাবেন, খোলা আকাশের নিচে গিয়ে আকাশের দিকে তাকিয়ে পারলে নবগ্রহ স্তোত্রম পাঠ করবেন। তারপরে আকাশের দিকে তাকিয়ে নবগ্রহ স্তোত্রম পাঠ করলেন, বা পূর্ব দিকে মুখ করে নবগ্রহ স্তোত্রম পাঠ করলেন। এরপরে আকাশের নিচে দাঁড়িয়ে বৃহস্পতি দেবকে, অর্থাৎ যে আমাদের সবার গুরু, তাকে প্রণাম জানিয়ে, হে গুরুদেব, হে বৃহস্পতি দেব, ঠিক আছে, আপনার অশুভ কৃপা, আপনার অশুভ জন্মছকের অশুভ দোষ, বা আপনার এই সমস্যা, মানে আমার এই সমস্যার জন্য আমি এই প্রতিকার আজকে ধারণ করলাম। এই প্রতিকার ধারণ করার সঙ্গে সঙ্গে আমার দৃঢ় বিশ্বাস যে আপনার কৃপা আমার উপরে আসবেই আসবে। অবশ্যই আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমাকে কৃপা করুন যাতে আমার জন্মচক্রের মধ্যে বৃহস্পতির সমস্ত রকম দোষ কেটে যায়, বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব যেন আমি পাই। ঠিক আছে, এইটুখানি বলবেন। ঠিক আছে, এইটুখানি বলা হয়ে গেল, প্রণাম করে নিলেন, তারপরে নিজের ইষ্ট দেবীকে প্রণাম করলেন বা নিজের গুরুকে প্রণাম করলেন। এবার আপনি ঠাকুর ঘর থেকে বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে আপনি চা জল যা খাবার খেতে পারেন, কথা বলতে পারেন। এই প্রতিকারটি আপনি করুন, এই নিয়মে করুন, নিয়মটাকে বারবার দেখে নিন, এই নিয়মে করুন। এই নিয়মে বিভিন্ন তান্ত্রিক জ্যোতিষী ব্রাহ্মণরা করে কিন্তু আপনার থেকে 10-15 হাজার টাকা 18 হাজার টাকা নিয়ে নেয়, কিন্তু আমি চাই আপনি নিজে করুন। এবং আমি অনেক রেমেডি এমন জানি যেগুলো হয়তো কেউ বলবে না, আমি বলে দিই, কারণ হচ্ছে যে আমার মনের মধ্যে ওইসব ব্যাপার নেই, আমি চাই যে আপনিও ভালো হোক আপনার। তো এটাকে আপনি করুন। বিতর্ক, মানুষরা অনেক বিতর্ক তৈরি করবে, কিন্তু বিতর্কের মধ্যে যাবেন না। আপনার সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধা এই প্রতিকারকে কিন্তু মূল্যবানের প্রতিকারে পরিণত করে দেবে। আপনি করে দেখুন, আপনাকে কোনো রেমেডি করতে হবে না, বৃহস্পতির কোনো স্টোন পড়তে হবে না, আপনাকে এই প্রতিকারটি কাজ দিয়ে দেবে। এবং এই প্রতিকারটি যদি খারাপ হয়ে যায় কোনো কারণে, মানে ধরুন মরা বাড়ি গেলেন, আতুর বাড়ি গেলেন, বা মরা ছুলেন কোনো কারণে, তো এটা খারাপ হতে পারে, তাহলে এটা আবার আপনি করতে পারবেন নিজের বাড়িতে বসেই। এই প্রতিকারটি দুর্দান্ত রেজাল্ট দেবে, 1 মাস 1.5 মাসের মধ্যে রেজাল্ট শুরু হয়ে যাবে। আপনি করে দেখুন, খুব ভালো রেজাল্ট রয়েছে। আরেকটি আমি চ্যানেল তৈরি করেছি, লার্ন অ্যাস্ট্রোলজি, আপনি হয়তো জেনেই গেছেন। চ্যানেলটিতে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, কারণ ওই চ্যানেলটির মধ্যে আমি খুব ভালো ভালো প্রতিকারকে নিয়ে আলোচনা করবো এবং জ্যোতিষ শিক্ষামূলক পোস্টগুলোকে নিয়ে, মানে শিক্ষামূলক বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব, যেগুলো আপনার জানা দরকার বা জানা উচিত, খুব কাজে লাগবে আপনার চ্যানেলটি। অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করুন। যাই হোক, এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে, নমস্কার।